হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অলরেডি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ইউআরএল টু প্রোডাক্টের রিভিউ। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং করি, যে কোনো ধরনের প্রোডাক্ট সেলসের জন্য, সেটা ফিজিক্যাল প্রোডাক্ট হোক অর ডিজিটাল প্রোডাক্ট হোক, প্রোডাক্টের রিভিউ হচ্ছে দ্য নাম্বার ওয়ান সিস্টেম। এখন আপনি যদি বিভিন্ন ধরনের অ্যাড মার্কেটিংও করেন, সেখানে যে ল্যান্ডিং পেজটা ব্যবহার করবেন, সেখানেও কিন্তু প্রোডাক্টের রিভিউটা করা লাগে। তা আল্টিমেটলি প্রোডাক্ট রিভিউ হচ্ছে তার নাম্বার ওয়ান পার্ট যেকোনো প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে। আর ট্রাফিকের কথা যদি বলা হয়, তাহলে গুগল অর্গানিক ট্রাফিকই হচ্ছে দ্য নাম্বার ওয়ান ট্রাফিক সোর্স। সেক্ষেত্রে দেখতে গেলে একটা প্রোডাক্টের কিওয়ার্ড দিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন, দেখবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট পাবেন, বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট পাবেন। সেটা ফেসবুক, লিঙ্কডইনের মতো সাইট হতে পারে, সেটা কোনো ব্যক্তি বিশেষ প্রোডাক্টের রিভিউ ওয়েবসাইটও হতে পারে। আর এই গুগল সার্চের মাধ্যমে যে অর্গানিক ট্রাফিকটি পাওয়া যায়, সেটাই হচ্ছে টার্গেটেড ট্রাফিক, বা এই ধরনের ট্রাফিকের কাছ থেকে যে কোনো প্রোডাক্টের সেলসের সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল অর্গানিক ট্রাফিক পেতে পারেন। 15টা ট্রাফিক সোর্স দেখাবো। আর আজকের ইউআরএল টু যে প্রোডাক্টের রিভিউটা আপনি তৈরি করবেন, সেই রিভিউটা 15টা ট্রাফিক সাইটেই ব্যবহার করতে পারবেন একটি কাজ করে, এবং প্রত্যেকটা সাইট থেকেই ট্রাফিক জেনারেট করতে পারবেন। এছাড়া আপনি চাইলে আপনার নিজের ওয়েবসাইটও বিল্ড আপ করতে পারবেন ডে বাই ডে। কি থাকছে, কিভাবে করতে হবে, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। শুরুতে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। এবং আরও আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যারা রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন, চাইলে আমার একটি ডিজিটাল মার্কেটিং কোর্স আছে, সেটি দেখতে পারেন বা কোর্সে জয়েন্ট হতে পারেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য দিয়ে এই ওয়েব পেজটিতে বর্ণনা করা আছে। ডিজিটাল মার্কেটিং এর এই কাজটি শিখতে যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে অলওয়েজ আপনি 24/7 আমারই সাপোর্ট পাবেন। যে কোনো বিষয়ে পরামর্শ করতে পারবেন, যে কোনো সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে কথা বলেই সামনের দিকে আগাতে পারবেন। আমি নিজে একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কি কাজ করি, আমাকে ফলো করেই কাজ করতে পারবেন, বা আমি যে কাজগুলো করি আপনি নিজেও সেই কাজগুলো করতে পারবেন। তো কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত জানতে অবশ্যই ওয়েব পেজটি ভিজিট করবেন, অথবা স্ক্রিনে যে এই মোবাইল নাম্বারটি দেখছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, কিংবা এই নাম্বারে সরাসরি কোর্স বিষয়ে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করতে পারেন। আমরা যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করি, বা যে কোনো মার্কেট প্লেস প্রোডাক্ট বিক্রির জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং করি, প্রোডাক্টের রিভিউ হচ্ছে দ্য নাম্বার ওয়ান সেলস সিস্টেম। এছাড়া আরও অনেক মাধ্যম রয়েছে। তো এই প্রোডাক্টের রিভিউ যদি করা হয়, এখানে যদি বলা হয় আপনার কোনো অভিজ্ঞতা নেই, আপনি কোনো প্রকার কোনো কিছু তৈরি করতে পারেন না, লিখতে পারেন না, আপনি প্রোডাক্টের রিভিউটা করবেন কিভাবে? আমি যে প্রথমে বললাম 15টা ট্রাফিক সোর্স ব্যবহার করতে পারবেন, কিন্তু এই 15টা ট্রাফিক সোর্সে আমি কন্টেন্টটা দেবো কি? আমার ট্রাফিকটা যে আসবে প্রতিদিন এখানে কাজ করার বিনিময়ে, তা আমি সেই লিখবো কি? আমি টোটালি কিছু পারি না। দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র একটা ইউআরএল বা প্রোডাক্টের লিঙ্ক ব্যবহার করে আপনি যে কোনো প্রোডাক্টের রিভিউ আর্টিকেল লিখে ফেলতে পারবেন, যেটা আপনি ব্যবহার করতে পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত 15 ট্রাফিক সোর্সেস। তো এই ক্ষেত্রে আমি কোন প্রোডাক্ট, কি প্রোডাক্ট, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না। র্যান্ডম যে কোনো একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ প্রত্যেকের আলাদা আলাদা নিজ থাকতে পারে। কেউ ফ্যাশন, বিউটি, ফিটনেস, হেলথ, ওয়েট লস, ডগ ট্রেনিং, ইলেকট্রনিক্স, হোম গার্ডেনিং, এক একজন এক এক রকম প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। এক্ষেত্রে আপনি আপনার নির্দিষ্ট প্রোডাক্টের ইউআরএলটি কপি করবেন এবং রিভিউ আর্টিকেল কিভাবে তৈরি করবেন সেটা দেখেন। তদ্রূপ অ্যামাজন থেকে মনে করেন হেলথ রিলেটেড যে কোনো প্রোডাক্ট আমি বিক্রি করতে চাই, আমি জাস্ট হেলথ লিখে সার্চ করেছি। এখানে মনে করেন একটা প্রোডাক্ট আছে, আমি যে কোনো প্রোডাক্ট, এনি প্রোডাক্ট, আপনি জাস্ট তার পেজটি ওপেন করবেন। সাপোজ এই যে প্রোডাক্টটি, আমি এই প্রোডাক্টটি স্ক্রিনে ওপেন করেছি, এবং এই প্রোডাক্টের নামটা আমি জাস্ট এখান থেকে একটু কপি করব এবং এখানে গুগলে এসে সার্চ করব সেই প্রোডাক্টের নাম দিয়ে রিভিউ। কেন আমি আপনাদেরকে বললাম যে গুগল ট্রাফিক হচ্ছে দ্য নাম্বার ওয়ান ট্রাফিক। বন্ধুরা, এই গুগলে সার্চ করে যদি কেউ কোনো ওয়েবসাইটে প্রবেশ করে, তাহলে বুঝবেন সেটা নিতান্ত সেই ব্যক্তির প্রয়োজন, সেটা কেনাকাটা করতে হোক বা সেই বিষয়ে ইনফরমেশন নিতে
দেখতে হোক। তদ্রূপ আমিও সেই প্রোডাক্টের নাম দিয়ে গুগল সার্চ করেছি, আর এখানে দেখতে পাবেন ফার্স্ট সেই অ্যামাজনের প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করাতে অ্যামাজনের সেই রিভিউটি রয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের। এরপরে বিভিন্ন ওয়েবসাইট পাবেন, দেখবেন বিভিন্ন ওয়েবসাইট আছে, এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন তাদের প্রোডাক্টের রিভিউ করা রয়েছে, সেটা র্যাঙ্ক করেছে 1-এ 2-এ 3-এ বিভিন্ন পেজে যাবেন, বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটও পাবেন, যেমন ইউটিউবেরও রিভিউ দেখতে পাবেন, এখানে টিকটকের একটা দেখতে পাবেন, এখানে একটা থার্ড পার্টি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন। তো এরকম আপনি অজস্র সাইট পাবেন যারা এই প্রোডাক্টের রিভিউ করেছে এই ইনফরমেশনটি তাদের কাস্টমারদের জানানোর জন্য, একই সাথে বিক্রি করার উদ্দেশ্যে। এখন এই ধরনের একই রিভিউ বা এই গুগল অর্গানিক ট্রাফিক পেতে আপনাকেও রিভিউ লিখতে হবে, আর তার জন্য আপনি ব্যবহার করবেন চ্যাট জিপিটিকে। হ্যাঁ বন্ধুরা, চ্যাট জিপিটির মাধ্যম দিয়েই কিন্তু এই ধরনের প্রোডাক্টের রিভিউ লিখে নেওয়া যায়। কিভাবে সেটি লিখবেন, আর তার জন্য জাস্ট গুগলে সার্চ করবেন এআই এসইও অ্যাসিস্ট্যান্ট ক্রোম ব্রাউজার। এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এআই এসইও অ্যাসিস্ট্যান্ট এই ক্রোম ওয়েব স্টোর। এখান থেকে জাস্ট এই যে এক্সটেনশনটি আপনার ক্রোম ব্রাউজারে ইনস্টল করে জাস্ট এখানে এই যে দেখতে পাচ্ছেন জাস্ট পিন করে রাখতে হবে। এরপরে আপনি যখন চ্যাট জিপিটিতে আসবেন, চ্যাট জিপিটিতে আসার পরে এখানে 3টে এসইও স্ট্র্যাটেজি, এসইও ব্লগ আর আউটর্যাঙ্ক 3টা অপশন এখানে আপনি পাবেন এরকম। এখান থেকে এই যে আউটর্যাঙ্ক অপশনটি আছে, এখানে ক্লিক করে সেই আর্টিকেলটা আপনার লিখতে হবে। যে কোনো প্রোডাক্টের আর্টিকেল আপনি লিখতে পারবেন। এখন আপনি মনে করেন এই যে প্রোডাক্টটি আপনি চুজ করেছেন, জাস্ট এই ইউআরএলটি এখান থেকে কপি করবেন। ইউআরএলটি কপি করে আপনি চলে আসবেন চ্যাট জিপিটিতে এবং এখানে সেই ইউআরএলটি জাস্ট বসিয়ে দেবেন। এরপরে বিজনেস আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। এরপরে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখবেন এইখানে আপনার যে কোডটা রয়েছে, এই যে যেখানে কোনো টেক্সট লিখে এন্টার করলে চ্যাট জিপিটি আমাদের উদ্দেশ্যে কিছু লিখে দেয়, সেখানে কিছু ডকুমেন্টস অটোমেটিক এই সাইটটা ক্রল করে নিয়েছে ওই সাইট থেকে, অ্যামাজনের ওই সেলস পেজ থেকে। এরপরে যে তীর বাটন আছে, জাস্ট আমি এই তীর বাটনটিতে ক্লিক করব এবং অপেক্ষা করব। এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আমি এর বাইরে আর কোনো কিছুই করিনি। চ্যাট জিপিটি কিন্তু ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন লিখেছে, এরপরে টেবিল অফ কন্টেন্ট লিখেছে যে এই বিষয়ের উপরে সে এখন আর্টিকেল লিখছে। হোয়াট আর দ্য প্রপার্টিজ অ্যান্ড হোয়াই আর ইউ দ্য ইম্পর্টেন্ট, তারপরে ন্যাচারাল বিউটি প্রোটেকশন ওভারভিউ, হ্যাঁ অনেক। এছাড়াও রয়েছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন রয়েছে, ফাইনাল ভার্ডিক্ট রয়েছে যে এটা কেনা উচিত না সে বিষয়েও আলোচনা করা রয়েছে। এবং দেখেন অলরেডি কিন্তু সে লিখছে, এই যে অলরেডি কিন্তু সে লিখছে একটা পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, এবং প্রত্যেকটা পয়েন্টের উপরে দ্য বেনিফিটস নেচার বিউটি এটার উপরে লিখছে, যে ফিচার্সগুলো লিখছে, নাম্বার 5 নাম্বার পয়েন্টস। এইভাবে সর্বমোট 9টি কি 10টি পয়েন্ট এখানে দিয়েছে। এইভাবে সে এই 9টি পয়েন্টের উপরে অটোমেটিক রিভিউ আর্টিকেল লিখে দিচ্ছে। বাইরের আর কোনো ধরনের প্রোডাক্টের ইনফরমেশন কিন্তু নেই। হ্যাঁ, এই যে ইনফরমেশনগুলো নিয়ে সে প্রোডাক্টের রিভিউ লিখে দিচ্ছে, সে অ্যামাজন থেকে ইনফরমেশনটা নিয়েছে। চ্যাট জিপিটির এই ক্ষমতাটা আছে এবং তার জন্য এই যে এক্সটেনশনটি এটি আপনাকে ব্যবহার করতে হবে, আর তার নাম হচ্ছে এআই এসইও অ্যাসিস্ট্যান্ট, আর এটা ক্রোম ওয়েব এক্সটেনশন, এটা মাথায় রাখবেন। জাস্ট এই যে রিভিউটা দেখছেন প্রায় লেখা শেষের পথে। এরপরে এই যে লেখাটা, এই লেখাটাই কপি করে আমি আমার 15টা ট্রাফিক সোর্সে ব্যবহার করব আমার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে। স্টেপ বাই স্টেপ 15টা ট্রাফিক সোর্স দেখিয়ে দেব এবং প্রত্যেকটা ট্রাফিক সোর্স নিয়ে স্পেসিফিক আলাদা আলাদা আমার ভিডিও করা রয়েছে। আপনারা যে ট্রাফিক সোর্সের নামটা আপনাদেরকে বলবো, সেই ট্রাফিক সোর্সের নামটা নিয়ে জাস্ট আপনি আমার এই ইউটিউব চ্যানেলে চলে আসবেন, এখান থেকে সার্চ অপশানে আসবেন, জাস্ট এখানে সেই ট্রাফিক সোর্সের নামটা লিখে কিবোর্ড থেকে ইন্টার বাটন ক্লিক করলে অটোমেটিক এইখানে চলে আসবে। সাপোজ মনে করেন আমি আজকে দেখাচ্ছি যে ট্রাফিক সোর্সগুলো, তার ভিতরে medium.com আছে। তো আপনি জাস্ট এই সার্চ অপশানে আসবেন, এখানে medium.com দিয়ে দেবেন না, জাস্ট মিডিয়াম লিখে দিলেই হয়ে যাবে, বা মিডিয়াম ট্রাফিক লিখে দিলেও হয়ে যাবে। জাস্ট মিডিয়াম লিখবেন, লিখে কিবোর্ড থেকে ইন্টার বাটন ক্লিক করবেন। দেখবেন এই যে দেখেন মিডিয়াম নিয়ে একটা পোস্ট অ্যামাজন প্রোডাক্টের কিভাবে রিভিউ করার পরে মিডিয়ামে পোস্ট করবেন। তো এরকম আপনার যে ট্রাফিকটা দরকার, সেই ট্রাফিকের নামটা এখানে জাস্ট দেবেন, দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে অটোমেটিক আমার চ্যানেলে সেই ভিডিওটা থাকলে আপনার সামনে চলে আসবে, একটু দেখে নেবেন। তো বন্ধুরা, অলরেডি এত সময়
সময় চ্যাটজিপিটির সব লেখা শেষ। এই যে দেখতেই পাচ্ছেন ইন্টারনাল লিঙ্ক কিভাবে, আউটবাউন্ডের লিঙ্ক কি হবে, সব লিঙ্ক সহ দিয়ে দিয়েছে। তো এগুলো সোশ্যাল মিডিয়ার ট্রাফিক বা থার্ড পার্টি ট্রাফিকে যখন আপনি পোস্ট করবেন এই ধরনের লিঙ্ক না দিলেও চলবে। আপনি আপনার ওয়েবসাইটে যখন পোস্ট করবেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এবার এই যে টোটাল কন্টেন্টটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। এই যে ফার্স্ট ইন্ট্রোডাকশন দিয়েছে, টেবিল অফ কন্টেন্ট দিয়েছে, 9টা পয়েন্টের উপরে এই প্রোডাক্টের রিভিউটি সে করেছে। নাম্বার 1 পয়েন্ট, 2, 3rd, 4th, 5th, 6th, 7 ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, 8ম নাম্বার কাস্টমার ইউজার রিভিউ, এটাও দেওয়া লাগবে, মানুষ ব্যবহার করে সেটা রিভিউ দিয়েছে সে সম্পর্কেও বর্ণনা দিয়েছে। এবং ফাইনাল ভার্ডিক্ট, ফাইনাল আপনার শেষ মতামত, ওপিনিয়ন যেটাকে বলা হয় সেটা দিয়েছে। দেন লাস্টলি মেটা ডেসক্রিপশন, অর্থাৎ আপনি এই যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন তার টাইটেল কি দেবেন সেটা পর্যন্ত দিয়ে দিয়েছে। মেটা ডেসক্রিপশন আপনি যখন নিজের ওয়েবসাইটে পোস্ট করবেন তখন মেটা ডেসক্রিপশন দিতে হয়। যারা ওয়েবসাইট প্রোডাক্ট রিভিউ করেন বা ওয়েবসাইটে আর্টিকেল লেখেন তারা কিন্তু জানেন। দেখেন সেটা পর্যন্ত লিখে দিয়েছে, আপনার তা নিয়েও কোনো টেনশন নেই। আপনি একটা আউটবাউন্ড লিঙ্ক দেবেন কি, হাই অথরিটি ডোমেন পেজ অথরিটির একটা সাইডের আউটবাউন্ড লিঙ্ক ব্যবহার করতে হয় ওয়েবসাইট পোস্টের মধ্যে, সেখানে যে কোন ধরনের বা কোন লিঙ্ক বা কিসের উপরে ব্যবহার করবেন দেখেন সেটাও অটোমেটিক চ্যাটজিপিটি দিয়ে দিয়েছে। যেন আপনার কষ্ট করার মতো কোনো কিছুই নেই, আপনার কাজটা হচ্ছে কপি পেস্ট। জাস্ট এই যে আর্টিকেলটা এটাকেই কপি পেস্ট করতে হবে আপনার বিভিন্ন ট্রাফিক সোর্সে এবং আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক সহ। তো ফার্স্ট মনে করেন আমি আপনাদেরকে যে ট্রাফিক সোর্সটা দেখাচ্ছি সেটা হচ্ছে vocal.media। আপনারা এটাকে চেনেন, জানেন কিভাবে এখানে কাজ করতে হয়। প্রত্যেকটা ট্রাফিক সোর্স নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা জাস্ট দেখবেন। আমি শুধু আপনাদেরকে এই বিষয়টি জানিয়ে দিচ্ছি, ইনশিওর করে দিচ্ছি কিভাবে খুব সুন্দর করে একটা আর্টিকেল আপনি লিখলেন এবং সেটা সর্বত্র ব্যবহার করতে পারবেন। দেন ক্রিয়েট স্টোরিতে ক্লিক করবেন। প্রত্যেকটা প্লেসে আপনাদেরকে কিন্তু অ্যাকাউন্ট করতে হবে, এটা বাধ্যতামূলক, অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন। দেন এরপরে জাস্ট এই যে স্টার্ট নাও বাটনে জাস্ট এখানে যা দিতে হয়, ফার্স্ট আপনার টাইটেল দেবেন। টাইটেলটি দিতেই কিন্তু আপনি চ্যাটজিপিটিকেই ব্যবহার করতে পারছেন। টাইটেল অলরেডি আমি আপনাকে দিয়ে দিয়েছে, এই টাইটেলটা সর্বত্র ব্যবহার করবেন। মেটা ডিসক্রিপশন, এই মেটা ডিসক্রিপশনও সর্বত্র ব্যবহার করতে পারবেন। যেখানে সেকেন্ড টাইটেল হিসেবে থাকবে সেখানে মেটা ডেসক্রিপশনটা ব্যবহার করবেন। যেমন এই vocal.mediaর কথাই যদি বলি, এখানে সাবটাইটেল বলে একটা অপশন আছে, সেখানে আপনি এই মেটা ডেসক্রিপশনটা ব্যবহার করে দিতে পারেন। এরপরে প্রত্যেকটা জায়গায় ছবি ফটো আপলোড করতে হবে। আর এই ছবি বা ফটোটা আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করছেন বা বিক্রির উদ্দেশ্যে একটা রিভিউ আর্টিকেল লিখেছেন সেটার ছবিটা এটা এখান থেকে রাইট বাটন ক্লিক করে জাস্ট ডাউনলোড করে নেবেন এবং এই ইমেজটা ক্যানভা থেকে অবশ্যই এডিট করে নিয়ে আসবেন। যেমন এই ছবিটার উপরে একটা নাম দিয়ে দেবেন, এই যে কালারটা বা এই যা এখানে দেখা যাচ্ছে এর কিছু কালার একটু চেঞ্জ করবেন, ক্যানভা থেকে করা যায়। একটু ব্রাইটনেস বাড়ালেন, শার্পনেস কমালেন, এরকম করে জাস্ট ফটোটা এডিট করে নিয়ে আসবেন এবং একটা ফটোতে ছবি দিবেন এবং আপনি আপনার যে ব্র্যান্ড বা আপনার যে ওয়েবসাইট থেকে থাকে কোনো, সেই ওয়েবসাইটের নাম দিয়ে জাস্ট একটা জলসাপ দিয়ে দিলেন, তাহলে একটা ইউনিক ছবি হিসেবে তৈরি হয়ে গেল। সেই ছবিটাই আপনি ব্যবহার করবেন এরকম প্রত্যেকটা ট্রাফিক সোর্সে। জাস্ট সিলেক্ট বা আপলোড ফাইলে ক্লিক করলেই ইমেজটা কোথা থেকে পাওয়া যায় আপনারা জানেন, আপনার কম্পিউটার ফাইলে ডাউনলোড হয়ে থাকে, সেখান থেকে জাস্ট আপলোড করে দেবেন। এবং অবশ্যই প্রত্যেকটা জায়গায় এই যে আর্টিকেলটা আমি চ্যাটজিপিটি থেকে কপি করে এনে দেখেন আমি এখানে বসিয়েছি এবং কত সুন্দর 1-1.5 ওয়ার্ডের ফুললি একটা রিভিউ আর্টিকেল, যেটা আপনি লিখতে প্রায় 3-4 ঘন্টা 5 ঘন্টা বা হয়তোবা কারো ক্ষেত্রে একদিনও লেগে যাবে, সেটা আপনি এক ক্লিকে কিন্তু তৈরি করে নিতে পারলেন। এরপরে যে কাজটা করতে হবে, আপনাকে অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করতে হবে অন্তত 2 থেকে 3 জায়গায় এই লেখাটির মধ্যে, প্রত্যেকটা প্ল্যাটফর্মেই। তবে অ্যাফিলিয়েট লিঙ্কটা, এই যে প্রোডাক্টটা এটার অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে। এই লিঙ্কটা ডিরেক্টলি কোনো ট্রাফিক প্ল্যাটফর্মে কিন্তু এমবেড করে দেওয়া যাবে না। কারণ হচ্ছে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোশন করা অ্যামাজনও প্রিফার করে না, বা যে কোনো থার্ড পার্টি ট্রাফিক সাইটে যখন আমরা কাজ করব তারাও এই ধরনের কাজ করতে নিষেধ করে। তাদের প্রাইভেসি পলিসিতেও বিশেষ করে উল্লেখ করা থাকে যে আপনারা ডিরেক্ট এই ধরনের প্রমোশনাল লিঙ্ক ব্যবহার করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যাবে বা এরকম অনেক তথ্য দিয়ে দেওয়া থাকে। তাই সেক্ষেত্রে অবশ্যই ল্যান্ডিং পেজ ব্যবহার করবেন যেন আপনার অ্যাফিলিয়েট যে অ্যাকাউন্টটা অ্যামাজনের সেটাও সঠিকভাবে থাকে, বা আপনি যে ট্রাফিক সোর্সটা ব্যবহার করছেন এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য সেই থার্ড পার্টি ওয়েবসাইট ট্রাফিক সোর্সটাও যেন ঠিকঠাক
থাকে। কিন্তু আপনি যখন আপনার নিজের ওয়েবসাইটে পোস্ট করবেন সেক্ষেত্রে ল্যান্ডিং পেজ করার আর দরকার নেই। যেকোনো জায়গায় প্রোডাক্টের বা যেকোনো টেক্সটের মধ্যে এমবেড করে দিতে পারবেন। কোনো সমস্যা নেই। আর আপনাদের যাদের ওয়েবসাইট নেই, আজকের এই যে ১৫ টা ট্রাফিক সোর্স দেখানোর পরেও আপনার নিজের ওয়েবসাইটের কথা আমি বলব। আপনি অবশ্যই আপনার একটা রিভিউ ওয়েবসাইট থাকবে, যেখানে আপনি প্রতিনিয়ত এই যে প্রোডাক্টের রিভিউটা করলেন, ঠিক এই একই রিভিউটা আপনার ওয়েবসাইটে প্রতিনিয়ত প্রমোশন করতে থাকবেন। আর যদি ওয়েবসাইট না থাকে বা আপনার কেনার মতো ক্ষমতাও না থেকে থাকে, একদম শুরুতে আপনি কিভাবে সেটা করতে পারবেন, ভিডিও অপশনে আসার পরে একদম ফার্স্ট যে ভিডিওটা রয়েছে দেখতে পাচ্ছেন, ডোমেইন হোস্টিং ফি ছাড়াই ওয়েবসাইট তৈরি করুন। জাস্ট আপনারা এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন এবং এই ভিডিওতে আমার দেখানো আছে এই ফ্রি ওয়েবসাইটটা গুগল অর্গানিক ট্রাফিক পায় বা গুগলের ফ্রন্ট পেজ, সেকেন্ড পেজ বা থার্ড পেজে র্যাঙ্ক করে, সেটার প্রুফ সহ দেখানো আছে, একটু দেখে নেবেন। নিয়ে আপনারা ওয়েবসাইট কিনতে না পারলেও এইভাবে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে নিয়ে রেগুলার কাজ করতে থাকবেন। 100% ফলাফল পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এরপরে আপনি সেই লিঙ্কটা দেওয়ার জন্য জাস্ট মাঝে মধ্যে লিখলেন ক্লিক হিয়ার টু মোর ইনফো অ্যাবাউট দিস, এই যে প্রোডাক্টটা সম্পর্কে লিখলেন সেই প্রোডাক্টের নামটা দিয়ে দিলেন। সাপোজ আমি জাস্ট শুধু ক্লিক হিয়ার কথাটা লিখলাম। এই যে ক্লিক হিয়ার কথাটা লিখেছি, এই ক্লিক হিয়ার কথাটির পরে আপনার সেই অ্যাফিলিয়েট লিঙ্কটা দিতে হবে, তবে সেটা ল্যান্ডিং পেজের মধ্য দিয়ে। আবারও বলছি, ল্যান্ডিং পেজের মধ্য দিয়ে। ল্যান্ডিং পেজও কিভাবে তৈরি করবেন সেটা জানতেও আমার এই চ্যানেলে আসবেন। জাস্ট এইখানে সার্চ অপশনে ল্যান্ডিং, LANDING লিখে সার্চ করলে, ইন্টার বাটনে ক্লিক করলে অজস্র ভিডিও পাবেন এবং একদম প্রফেশনাল ল্যান্ডিং পেজ তৈরি করা ভিডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই জাস্ট এখানে এই কোডের ভিতরে সেই অ্যাফিলিয়েট লিঙ্কটা এমবেড করে দেবেন। সাপোজ আমি কোনো কিছু এমবেড না করে জাস্ট কথা এটা দিয়ে দিলাম, দেখেন এটা ক্লিকেবল হয়ে যাচ্ছে, এরকম এমবেড হয়ে যাবে। আমাদের ফার্স্ট ট্রাফিক সোর্স হচ্ছে এটি। এবার আমি আমাদের সেকেন্ড ট্রাফিক সোর্সটা দেখাবো। সেকেন্ড ট্রাফিক সোর্স হচ্ছে groups.google.com। আর এই groups.google.com এসে আপনাকে একটা গ্রুপ তৈরি করে নিতে হবে। এরপরে সেই গ্রুপের আন্ডারে সাপোজ একটা ডিজিটাল প্রোডাক্ট বা ওয়েট লস টিপস, আপনার নিশ হচ্ছে ওয়েট লস, এই গ্রুপটার ভিতরে আন্ডারে যে এই যে কনভার্সনে ক্লিক করে প্রতিনিয়ত এই যে ঠিক একইভাবে আর্টিকেলটা এখানে পোস্ট করতে হবে। সাবজেক্টের জায়গায় আপনার টাইটেলটি ব্যবহার করতে হবে এবং পোস্ট মেসেজে ক্লিক করে পোস্ট করতে হবে। বন্ধুরা, থার্ড ট্রাফিক সোর্স হচ্ছে সাইট গুগল। সাইট গুগলও কিন্তু গুগলে অর্গানিকভাবে র্যাঙ্ক করে। সাইট গুগল দিয়ে যে শুধুমাত্র ল্যান্ডিং পেজ তৈরি করা যায় তা না, সাইট গুগল একটা গুগল অর্গানিক সাইট, যেটার মাধ্যমে ব্লগ তৈরি করে পোস্ট করা যায় এবং গুগল অর্গানিকভাবে ট্রাফিক পাওয়া যায়, যা গুগলে র্যাঙ্ক করে, আপনারা হয়তো জানেন। আর সেটার জন্য এই যে সাইট প্লাসে ক্লিক করবেন, একইভাবে টাইটেল দেবেন, এখানে টাইটেল, এখানে সেই টাইটেলের নেম, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে এই টেক্সটে ক্লিক করে জাস্ট এখানে আপনার সেই কাঙ্ক্ষিত টেক্সট, এই যে আর্টিকেলটি দেখেন, সাপোজ এইভাবে সেই আর্টিকেলটি এইভাবে বসিয়ে দেবেন এবং মাঝে মাঝে অবশ্যই সেই অ্যাফিলিয়েট লিঙ্কটা ইনক্লুড করে দেবেন ল্যান্ডিং পেজের লিঙ্ক সহিত। বন্ধুরা, এরপরে রয়েছে estimate.com। সেই estimate.comও ঠিক একইভাবে, যে দেখেন মানুষরা কিন্তু বিভিন্ন ধরনের ব্লগ লিখেছে, এখানে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন একটা ব্লগ, বিভিন্ন ধরনের ব্লগ আপনি পাবেন। আপনাকেও ঠিক একইভাবে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং এই রাইট বাটনে ক্লিক করে এখানে আপনি আপনার ব্লগটাও একইভাবে লিখতে পারবেন। এখানে অজস্র পরিমাণে ভিউও রয়েছে। আমাদের এর পরবর্তী ট্রাফিক সোর্স হচ্ছে justpastit.com। এই জাস্টপেস্টিটে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে ঠিক একইভাবে এই যে টাইটেলও তো আপনাকে ChatGPT দিয়ে দিয়েছে, আপনার নিজের লেখার কোনো কিছু নেই। যে দেখেন টাইটেল, এই টাইটেলটাই ব্যবহার করুন, বা একদম ফার্স্টে যখন আপনার ব্লগ পোস্টটি শুরু করেছে এখানেও একটা টাইটেল দিয়ে দিয়েছে, আপনি এই টাইটেলটাও ব্যবহার করতে পারেন প্রত্যেকটা জায়গায়। জাস্ট ফার্স্ট টাইটেল, এরপরে বডিতে এসে আপনার সেই কাঙ্ক্ষিত ChatGPT দিয়ে লেখা আর্টিকেল কি, জাস্ট এগুলোকে এখানে বসাবেন, জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশ করে দেবেন। এরপরে আপনারা ব্যবহার করবেন telegraph.ph। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন telegraph.ph। এই এটা ফার্স্ট টাইটেল, তারপরে আপনার নাম, তারপরে আপনার সেই স্টোরি বলতে জাস্ট সেই লেখাগুলো, বা এখানে আপনার ইমেজও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তার পরবর্তীতে ইন্টার দিয়ে নিচে এসে পরবর্তী লাইনে রিভিউ আর্টিকেলটা ব্যবহার করতে পারেন। এরপরে রয়েছে quora.com। কোরাতেও কিভাবে পোস্ট করতে হয় আপনারা জানেন, জাস্ট পোস্ট বাটনে ক্লিক করবেন, এই পুরো আর্টিকেলটি এখানে পেস্ট করে দিয়ে একে একে জাস্ট পেস্ট করে দেবেন। এরপরে রয়েছে medium.com। আপনি জাস্ট medium.com এ আসবেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাকে অ্যাকাউন্ট করে ফেলতে হবে। আমি আবারও বলছি, প্রত্যেকটা জায়গায় আপনাদের অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করা সো সিম্পল, একদম কন্টিনিউ উইথ গুগল,
এটা করেই সাইন আপ করে নিতে পারবেন। জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করার পরে এই যে ফার্স্টে টাইটেল দেবেন, এখানে একটা ইমেজ ব্যবহার করবেন, এরপরে এন্টার দিয়ে নিচে আসবেন এবং নিচে আপনার সেই টেক্সটগুলো জাস্ট এইভাবে পেস্ট করে দেবেন এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করবেন, আমি বারবারই বলে দিচ্ছি, সেটা ল্যান্ডিং পেজের মাধ্যমে। এরপরে জাস্ট ব্লগ সাইট, আপনারা জানেন ব্লগ সাইট দিয়েও কিন্তু প্রচুর ব্লগ সাইট গুগলে র্যাঙ্ক করে বা এখান থেকে ট্রাফিক পাওয়া যায়। জাস্ট এই নিউ পোস্টে ক্লিক করবেন, নিউ পোস্টে ক্লিক করে একই সাথে এখানে ফার্স্ট টাইটেল, তারপরে আপনার সেই কাঙ্ক্ষিত ব্লগ পোস্টটি এই যে এভাবে প্রত্যেকটা জায়গায় পেস্ট করে দেবেন। এরপরে tumblr.com এ আসবেন, এই যে টেক্সট বাটনে ক্লিক করবেন, ফার্স্ট আপনার টাইটেলটি দিয়ে প্রত্যেকটা জায়গায় কোথায় কি দিতে হবে তাদের সাজানো আছে, আপনার সেই অপশনগুলোতে দেখে দেখে শুধু কপি পেস্ট করে বসাতে হবে। টাইটেলের জায়গায় টাইটেলটি দিতে হবে, এখানে একটা ইমেজ ব্যবহার করতে পারবেন এবং এন্টার দিয়ে নিচে এসে আপনার পুরো রিভিউ আর্টিকেলটি পেস্ট করতে পারবেন। বা এখানে আমি যদি পেস্ট করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো রিভিউ আর্টিকেলটি প্রত্যেকটা জায়গায়, এবং হ্যাশট্যাগ বাধ্যতামূলক আমার প্রত্যেকটা ট্রাফিক সোর্স নিয়ে ভিডিও দেখানো আছে। জাস্ট আমার চ্যানেলটি ভিজিট করে সেই ট্রাফিক সোর্সের নামটা লিখলে আপনি পেয়ে যাবেন। অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন এবং বিভিন্ন ভিডিও দেখার চেষ্টা করবেন, আশা করি আপনার উপকারে আসবে। বন্ধুরা, এরপরে নাইরাল্যান্ডে এসেও ঠিক একইভাবে আপনি ক্রিয়েট এ নিউ পোস্ট বা টপিকের উপরে ক্লিক করবেন, দেন এখানেও পোস্ট করে দিতে পারবেন। নাইরাল্যান্ড নিয়েও অজস্র ভিডিও আছে। এরপরে রয়েছে টেক প্ল্যানেটে এসেও ঠিক এই যে রাইট টেক্সটে ক্লিক করবেন, রাইট টেক্সটে ক্লিক করে টাইটেল, ট্যাগ, দেন এরপরে বডিতে ঠিক আপনার সেই কপি করা আর রিভিউ আর্টিকেলটি পেস্ট করে দেবেন। অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করবেন ল্যান্ডিং পেজ সহ। বন্ধুরা, ভিডিও মাঝে আবারও এই বিষয়টি সম্পর্কে আপনাদের স্মরণ করিয়ে দেব। আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য দিয়ে এই ওয়েব পেজটিতে বর্ণনা করা রয়েছে। এছাড়াও আপনার কাজ শিখতে, কাজ করতে, লাইফ টাইম যে কোনো ধরনের যে কোনো সমস্যায় অলওয়েজ আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। সরাসরি আমার সঙ্গে বা আমার গাইডলাইনে থেকেই কাজ করতে পারবেন। যে কোনো সমস্যা পরামর্শ নিয়েই সামনের দিকে আগাতে পারবেন। আমি নিজেই একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আমি কি কাজ করি আপনি সেটা দেখেই কাজ করতে পারবেন, বা আমি যে যে কাজ করে আমাকে ফলো করেই সেই কাজগুলোও করতে পারবেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত জানতে অবশ্যই পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিঙ্ক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে রয়েছে। এছাড়াও সরাসরি আমার সঙ্গে কথা বলতে চাইলে স্ক্রিনে এই নাম্বারে ফোন করতে পারেন, কিংবা হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন সেম নাম্বারে। বন্ধুরা, এর পরবর্তী ট্রাফিক সোর্স হচ্ছে linkedin.com। linkedin.com এ আসার পরে অবশ্যই প্রত্যেকটা জায়গায় আবারও বলছি অ্যাকাউন্ট করতে হবে। এই যে রাইট আর্টিকেলে ক্লিক করবেন, রাইট আর্টিকেলে ক্লিক করার পরে যে ফার্স্ট এখানে সেই ইমেজটি আপলোড করবেন, টাইটেল দিয়ে দেবেন, এখানে আপনার সেই কাঙ্ক্ষিত টেক্সটগুলো দিয়ে দেবেন, দেখেন প্রত্যেকটা জায়গায়। এর পরবর্তী ট্রাফিক সোর্স হচ্ছে ফাইনাল এবং 15 নাম্বার লাস্ট ট্রাফিক সোর্স হচ্ছে linky.com। linky.com-এও ঠিক একইভাবে আপনি আর্টিকেল পোস্ট করতে পারবেন। এই যে এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে হটপয়েন্টে এখানে পুরা আর্টিকেলটা এখানে দিয়ে দেবেন এবং আপনি এখানে কিন্তু নামের শেষে এখানে এই জায়গায় কিন্তু ইমেজ ব্যবহার করতে পারবেন, বা যেখানে যেগুলো ব্যবহার করা প্রয়োজন বলে মনে করছেন সবগুলোই কিন্তু ব্যবহার করতে পারবেন। শেয়ার বাটনে ক্লিক করে কিন্তু আপনি এটাকেও শেয়ার করে দিতে পারবেন, যেটা আমি প্রতিনিয়ত আমার ট্রাফিক সোর্স হিসেবেও ব্যবহার করি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। আপনার কাজ হচ্ছে প্রতিনিয়ত বেশি বেশি করে প্রোডাক্ট প্রমোশন করা। কারণটা কি? আপনি যত বেশি ট্রাফিকের কাছে পৌঁছাতে পারবেন, আপনার প্রোডাক্ট সেলসের সম্ভাবনা তত বেশি বৃদ্ধি পাবে। তো আপনি একটা কাজ করলে হয়তোবা 10টা ট্রাফিক পাবেন, আপনি 10টা কাজ করলে 10কে 100টা ট্রাফিক পাবেন। 10টা ট্রাফিকে একটা সেল না হলেও 100টা ট্রাফিকে হয়তোবা 2টা বা 5টা সেল হওয়াটা অস্বাভাবিক কিছু নাই। তাই বেশি বেশি ট্রাফিকের কাছে পৌঁছাতে হবে। বেশি বেশি ট্রাফিকের কাছে পৌঁছাতে কি কি করা লাগে সে ধরনের কাজগুলোই করতে হবে এবং বেশি বেশি প্রোডাক্ট প্রমোশন করতে হবে, তাহলেই সাকসেস আসবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।